আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের এই বেবি ড্রেসটি সেলাই করে দেখাবো। দেখুন, প্রথমে কিন্তু আমি এখানে চেন লাগাবো, তো এখানে আলাদা করে কেটে নিচ্ছি। তো এইভাবে একটু ভেঙে আমি মুড়িয়ে নিচ্ছি। তো এবার চেনটি আমি আগে থেকেই কাপড়ের সাথে জয়েন করেছি, তো আমি এখন কাপড়টির সঙ্গে এভাবে জয়েন করে নিলাম। দেখুন, এবার আমি গলার পট্টিটি সেলাই করে নিচ্ছি। দেখুন, বডির পার্টের সঙ্গে আমি এবার জয়েন দিয়ে নিব। তো একটু একটু করে আমি কেটে দিব। তো দেখুন, লক্ষ্য করবেন সুতাটা যেন না কাটে। তো একটু একটু করে আমি এভাবে কেটে দিব। দেখুন, আমি কিন্তু এভাবে সেলাই করছি। এবার শোল্ডারটা সেলাই করব। এখন দুপাশে আমি শোল্ডারটি সেলাই করে নিব। তো অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিতে হবে। তো আমি দেখুন গলার পট্টিটি এবার কাপড়ের সঙ্গে সেলাই করছি কিভাবে, তো লক্ষ্য করুন। তো দেখুন, এখানে এভাবে ঘুরিয়ে কিন্তু আমাদের স্টিচ দিতে হবে। তো দেখুন, খুব সহজে কিন্তু আমি গলাটি সেলাই করেছি। তো এখানে 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আমি জামার ঝুলটি নেওয়ার জন্য। তো দেখুন, এভাবে আমি সেলাই করে নিব। তো এবার যে ঝুলের পাটটি রয়েছে, তো এই ঝুলের পাটটির সঙ্গে আমি এবার কুচিটি এবার অ্যাটাচ করে নেব। তো দেখুন, এভাবে আমি একটু একটু করে এভাবে 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে কুচি দিয়ে নিব। দেখুন, এভাবে পুরোটাই আমি কুচি দিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট কিন্তু সেলাই করে নিয়েছি। তো এই দেখুন, এভাবে কিন্তু আমি আরেকটি চাপ সেলাই দিব। তো নিচে যে কাপড়ের অংশটি আছে আমি উপর দিকে দিয়েছি, উপর দিকে দিয়ে কিন্তু এইভাবে আমি চাপ সেলাই দিচ্ছি। আরেকটি পার্ট কিন্তু আমি সেলাই করে নিয়েছিলাম। তো দেখুন, এবার আমি বডির পার্টের সঙ্গে আমি ঝুলের পার্টটি জয়েন করব। দেখুন, দুটি পার্ট আমাদের মিলিয়ে এভাবে জয়েন করতে হবে। তো এবার আমি চাপ সেলাই দিব বডির পার্টটির সঙ্গে। তো দেখুন, এপাশেও আমি এভাবে জয়েন দিয়ে নিব। অবশ্যই কিন্তু আমাদের ভালো সাইডটা ভিতর দিকে রাখতে হবে, উল্টো সাইডটা কিন্তু আমরা বাইরে রাখব। তো দেখুন, এভাবে দুটি পার্ট মিলিয়ে আমাদের জয়েন দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি এভাবে চাপ সেলাই দিয়ে নিব। তো আমি হাতার পাটটি এখন সেলাই করব। হাতার মুহুরির অংশটা দেখুন আমি এভাবে ভেঙে সেলাই করে নিব। তো দুটি সাইডে আমি এভাবে সেলাই করে নিব। তো আমি দেখুন সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। এবার আমি হাতাটি শোল্ডারের অংশের সঙ্গে জয়েন দিয়ে নিব। তো দেখুন, মাঝখান থেকে কিন্তু আমি এভাবে
জয়েন দিয়ে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে দেখুন আমি এখানে ডাবল করে সেলাই দিচ্ছি। তো ডাবল করে সেলাই দেওয়ার পরে এখানে মাঝখানে থেকে যে ফাঁকা অংশটা রয়েছে, তো এখান থেকে আমি ধরে কিন্তু সেলাই দিচ্ছি। দেখুন এই পাশে কিন্তু ফাঁকা সাইডটা আছে, তো এইভাবে আমাদের দুটি পার্ট মিলিয়ে সুন্দর করে সেলাই দিতে হবে। তো খোলা যে সাইড থাকবে, খোলা সাইডে অবশ্যই কিন্তু আমরা ডাবল করে সেলাই দিব। দেখুন আরেক পাশেও আমি এভাবে জয়েন দিয়ে নিব। তো আমাদের কাপড়ের যে অংশটি লক্ষ্য রাখতে হবে, সবসময় জানি ভালো পাশটা জানি ভিতর পাশে থাকে। দুটি পার্ট জয়েন দিলে আমরা কিন্তু লক্ষ্য করব যে ভিতর পাশে যেন ভালো সাইডটা থাকে। তো এভাবে দেখুন ঘুরিয়ে আমি আবার সেলাই করে নিব। দেখুন আমি কিভাবে সেলাই করছি। তো এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাই দিব। তো বেল্টের কাপড়টি আমি এখন সেলাই দিয়ে নিব। তো দেখুন উল্টিয়ে নিয়েছি আমি, দুটি কিন্তু বেল্ট সেলাই করেছি। তো এখানে আমি হাতার যে মুহুরিটা আমি 4 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমি এইভাবে সেলাই করছি। তো দেখুন আমি যদি হালকা টেনে টেনে সেলাই করছি, তো এভাবে হালকা একটু হাতে টান রাখবেন, তো ফিনিশিংটি সুন্দর আসবে। তো দেখুন কোমরের এইখানে আমি বেল্টটি এবার জয়েন দিয়ে নিব। তো দেখুন এখানে অবশ্যই আমাদের স্টিচ দিতে হবে। মাথায় আমাদের স্টিচ দিতে হবে। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিব। তো দেখুন আরেক পাশেও আমি সেম একইভাবে সেলাই করে নিচ্ছি। তো এই পাশেও কিন্তু ডাবল করে সেলাই দিতে হবে। তো দেখুন খুব সহজে আমার একটি জামা সেলাই করা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।